আসসালামু আলাইকুম। ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইউর সার্ভার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এটা আমার সার্ভার, আমি লগ ইন করে রাখছি আগে। এটা দেখাচ্ছি না কারণ লগ ইন অ্যাক্সেস তো এই কারণে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে, যেটা আমি আগেই করে রাখছি কারণ আমাদের নেটের যে অবস্থা আগেই করে রাখছি। এটা আমার ডেস্কটপে রেখে দিলাম। ওকে, এখন আমার এই সাইটটা নাইস প্লেস এন্ড গ্যালারি, এই সাইটের মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এটা ফুললি একটা HTML আছে। এখন আমি এটা ওয়ার্ডপ্রেসটা এটার মধ্যে ইনস্টল করব। হ্যাঁ, আমার এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এটা কিভাবে করতে হয় বা এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানান, এই কারণে আমি এটা বানাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমার একটা ফোল্ডার, অ্যাক্সেস ফোল্ডার, যেটার মধ্যে আমি সেট আপ দিব, ওইটা ক্রিয়েটেড করে রাখতে হবে। আর এটা আমার অ্যাডঅনস থেকে অ্যাড করা, এই বিধায় আমি niceplaceandgallery.com এই ফোল্ডারটা অ্যাড করে নিয়েছি। ওকে, আমার এইটা এখন দরকার নেই, আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট। এখন আমার wordpress.org থেকে ডাউনলোড করা যে ফাইলটা, আমার যে ফাইলটা ওয়ার্ডপ্রেস 3.9 আমাদের লেটেস্ট যেই ফাইলটা ডাউনলোড করেছি ওইটা আমাদের এখন আপলোড করতে হবে। ডেস্কটপ ওয়ার্ডপ্রেস হ্যাঁ এটা, হ্যাঁ আমার ফাইলটা এখন স্টার্টিং আপলোড, মানে আপলোড চলছে। এর মধ্যে আমি দেখি আমার যদি নেট স্পিড, হ্যাঁ আপলোড চলতে থাকো। যেটা এটা আপলোড শেষ হয়ে গেলে আমি কিভাবে ডাটাবেস কানেক্ট করে, দেন কিভাবে টেবিলগুলা কানেক্ট করে এবং ইউজার কিভাবে অ্যাড করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখাবো। আপলোড হতে থাকো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটি আপলোড হয়ে গেছে। এখন এখানে রিলোড, এইটি আমার আপলোড ফাইল চলে আসছে। এক্সট্রাক্ট ফাইল হেয়ার, ক্লোজ, আবার রিলোড। এখন আমার ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো এখানে চলে আসছে। এটা আমার এখন দরকার নেই, শুধু জায়গাটা খেয়ে নিচ্ছি। ওকে, এখন আমি ফাইলগুলো সব সিলেক্ট করবো একসাথে করে, এটাকে মুভ করে দিব যাতে আমার পাবলিক লিঙ্কে থাকে, পাবলিক ফোল্ডারে যাতে এগুলো থাকে। ওকে, সব চলে গেছে। এখন এটাকে ডিলিট করে দিই, এটাও দরকার নেই আমার এখন একটা কাজ করতে হবে। যেমন এখন আমি যদি রিলোড দেই, এখন চলে আসছে ক্রিয়েটেড কনফিগারেশন ফাইল, তার মানে কি webconfig.php তে আমার ডাটাবেজ ইনফো, ইউজারের ইনফো এগুলো দিতে হবে। সো এখন আমার ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমার মাইস্কুল ডাটাবেজ এখানে যেতে হবে। মাইস্কুল ডাটাবেজে গিয়ে আমার ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। ডাটাবেজের নাম যেমন নাইস প্লেস গ্যালারি দিলাম, একটা দিলি হয়েছে বাট আমি এটা দিলাম। ওকে, ক্রিয়েটেড ডাটাবেজটা ক্রিয়েটেড হয়ে গেছে। অ্যাডেড নিউ ডাটাবেজ, হ্যাঁ মাস্ট বি এটা যে কোনো একটা আপনার নোটপ্যাডে বা যেখানেই হোক এটা সেভ করে রাখবেন। ওকে, গো ব্যাক। এখন আমি চলে যাব ইউজার, নতুন মাইস্কুল ইউজার মানে অ্যাড নিউ ইউজার। এখানে নতুন একটা ইউজার অ্যাড করতে হবে। ইউজারটার নাম দিলাম NPGALLER, মানে আরেকটা সংখ্যা দিলে এটা নিবে না, মানে বেশি সংখ্যা ওরা 1 2 3 4 5 6টার বেশি নিবে না। ওকে, এখন মাস্ট বি পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা স্ট্রং দিব এখানে, সো আমি পাসওয়ার্ডটি আগে করে রেখেছিলাম, যেটা আমি এখন পেস্ট করে দিলাম। ক্রিয়েটেড ইউজার, এখন আমি ক্রিয়েটেড ইউজারে ক্লিক করব। হ্যাঁ, ইউজারটি, হ্যাঁ নতুন একটি ইউজার অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাও আমার সেভ করে রাখতে হবে। গো ব্যাক। পাসওয়ার্ডটা শো হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আরেকবার করে নিব দরকার হলে। আচ্ছা যাই হোক, এগুলা কারোর সাথে শেয়ার করা যাবে না, কেউ ডাটাবেজে ইউজারের পাসওয়ার্ড এগুলো শেয়ার করা যাবে না। ওকে,
আমার যখন ডাটাবেস ক্রিয়েটেড হয়ে গেছে এবং ইউজার অ্যাড হয়ে গেছে, এখন অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে আমি ডাটাবেসের সাথে আমার ইউজারটাকে জাস্ট চিনাই দিব। যেমন আমার নতুন ইউজার কোনটা নিলাম, এনপিজি গ্যালারি, যেটা আমি এখানে ক্রিয়েট করেছি, আর ডাটাবেস যেটা আমি নাইস প্লেস এন্ড গ্যালারি, যেটা আমি এখানে ক্রিয়েট করেছি। ওকে, এখন অ্যাড ইউজারে ক্লিক করব and must be all previous, এটা সিলেক্ট করি, মেক চেঞ্জ এটা করতেই হবে, দেন গো ব্যাক। এখন আমার ডাটাবেস এন্ড ইউজার দুইটাই ক্রিয়েটেড হয়ে গেল। এই যে এখানে আমার কারেন্ট ইউজার চলে আসছে নাইস প্লেস এন্ড গ্যালারি, এবং ডাটাবেসের সাথে ইউজার অ্যাক্টিভ হয়েছে নাইস প্লেস এন্ড গ্যালারি, আর ডাটাবেস নাইস প্লেস এন্ড গ্যালারি। ওকে, এখন আমার ডাটাবেস ক্রিয়েট করা এবং ইউজার ক্রিয়েট করার ধাপটা শেষ। এখন আমি চলে যাব আমার wordpress.org তে, যেটা আমি আপলোড করার পর যেটা আমার কাছে ক্রিয়েটেড কনফিগার ফাইল চেয়েছিল webconfig.php এর জন্য। এখন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেসের হোস্ট এবং টেবিল প্রিফিক্স। আচ্ছা, ওকে, টেবিল প্রিফিক্স ওয়াপ থাকলেও চলবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডাটাবেস, আমি ডাটাবেস কোনটা ক্রিয়েট করেছিলাম, ডাটাবেস আমার ডাটাবেস ছিল এইটা, ডাটাবেস ক্রিয়েট করা ছিল এইটা। দেন ইউজার ছিল আমার এইটা, and পাসওয়ার্ড ছিল আমার এইটা। মানে পাসওয়ার্ডটা কিন্তু ইউজারের পাসওয়ার্ড, যেটা আমি বলছি স্ট্রক হবে, ওই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা। আর আমার ডাটাবেস হোস্ট লোকাল হোস্টিং, যেমন 1N1 সার্ভারের হোস্ট কিন্তু আলাদা, সো এটার হোস্ট লোকাল হোস্টিং, এইসব সার্ভারের হোস্টগুলো লোকাল হোস্টিং হবে। সাবমিট। হ্যাঁ, অলরাইট, সব কিছু ঠিক আছে। এখন আমি রান দ্য ইনস্টল দিব। ওকে, আমার সব কিছু কমপ্লিট, দ্যাটস ওয়াই এটা আমার কাছে চলে আসছে। সাইটের টাইটেল, আমার সাইটটা কিসের উপরে টাইটেল, সে টাইটেল। নাইস প্লেস। ওকে, ইউজার নেম আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা দিবেন। এখানে যদি অ্যাডমিন দিয়ে রাখেন তাহলে অ্যাডমিন, আমার মতে অ্যাডমিনটা না দিলেই ভালো। যেমন আমি আমার নাম এখানে দিয়ে রাখছি নির্জন দিব। এখন আমি পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিই, কোনো প্রবলেম নেই। উইক হয়ে গেল। আর এখানে যে কোনো একটা ইমেল দিতে হবে, যেটা আমার টেম্পোরারি, যেটা পার্মানেন্টলি যে ইমেলটা থাকবে অ্যাডমিনের জন্য। ওকে, হ্যাঁ, সাকসেস। এখন আমি লগ ইন করতে পারবো। আমার যে ইউজার নেমটা ছিল নির্জন দীপ, আর যে পাসওয়ার্ডটা ছিল, এবং আমার কাছে মেলও চলে আসছে যে নিউ ওয়ার্ডপ্রেস সাইট হ্যাজ বিন সাকসেসফুলি সেট আপ। এখন আমি আমার ডোমেইনে ভিউ করব। এই যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমি আমার ড্যাশবোর্ডেও চলে গেছি। নাইস প্লেস এন্ড গ্যালারি সেম সবই আছে, ঠিকঠাক মতো আছে, এবং আমার এখানেও সব ঠিকঠাক মতো আছে। ওকে, সো আপনারা এখন পারবেন কিভাবে ইনস্টল করতে পারবেন সার্ভারে নতুন করে। দেন আমি পরে দেখাবো কিভাবে লোকাল হোস্ট থেকে এখানে নিয়ে আসা যায়, ডাইরেক্টলি নিয়ে আসা যায়, কোনো কিছু ক্রিয়েটেড না করেই লোকাল হোস্ট থেকে কিভাবে webconfig ফাইল এডিট করে নিয়ে আসা যায়।